ও মা, এই আম দিয়ে কি করবে? যে গরম পড়েছে আজকে আমের টক করব। গরমকাল আসলেই আমি আমের টক বানাই ভাতের সঙ্গে খাওয়ার জন্য। মাছ ভাত কিংবা মাংস ভাতই হোক, আমের টক আমার লাগবেই। তাই বরাবরের মতো বসে পড়ছে আমের টক বানাতে। এই যে আমগুলোকে আমি এভাবে ছুলে নেব, তারপর জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে আমের কষটা বের হয়ে যায়। এতে করে আমের টক কালো হবে না। এমনই কাঁচা আম খাবি? না মা, খুব টক। আরে লবণ দিয়ে খা, মজা লাগবে। চলো এবার রান্না শুরু করা যাক। গোটা মশলা ফোড়ন দিয়ে সিদ্ধ আমগুলো ছেড়ে দিতে হবে, তারপর সামান্য ফুটিয়ে তাতে চিনি দিয়ে দিতে হবে। এবার ফুটে উঠলে নামিয়ে নিতে হবে। উফ, একটু চুমুক দিলেই যে শান্তি লাগে। আমি তো বাড়িতে এভাবেই আমের টক বানাই। তোমরা একবার বাসায় ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে। তবে একটা কথা, এই আমের টক খেলে কিন্তু খাবারের রুচি আসে। যারা একটু পেটু কাছো আমার মতো, তারা ভাতের সাথে অবশ্যই এই আমের টকটা খাবে। তাহলে দুটো চারটে ভাত ধরে খেতে পারবে। ও মা, তোমার রান্না হয়ে গেল? হ্যাঁ বাবা, রান্না হয়ে গেছে। এই মাছ ভাতের সাথে আমের টক দিয়ে পুরো এক থাল ভাত আমি শেষ করে ফেললাম। ওহ, সেই টেস্টি ছিল। আর যারা যারা আমার ভিডিও দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটিতে লাইক কমেন্ট করে পাশে থাকবে।